তবে এই গাড়ি কিনে দেওয়ার পেছনে আলী কামাল কিছু একটা আছে। কি থাকবে বাবা, কি বলছেন? যখন বেরিয়ে আসবে তখন জানা যাবে। জানি না তখন কি হবে। ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছিল। আপনি না বলেছিলেন আপনি প্রস্তুত? হ্যাঁ বোকা। গুড মর্নিং। ব্রেকফাস্ট একদম রেডি। তুমি ডিম খাবে তো? তুমি আর যাচ্ছ না তাই না হেলেন? কি করলে তুমি যাবে এখান থেকে বলতে পারো? আপা প্লিজ, এমন কেন করছো? কি করেছি আমি? আমার দিকে একদম এভাবে তাকাবে না। মায়ের কথা শুনে কিছুদিন তোমাকে এখানে থাকতে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বাসা খুঁজে এখান থেকে বিদায় হও, বোঝাতে পেরেছি আমি? তুমি কি নাস্তা করবে না? দেখবো এবার কোথায় তুমি ছুরি মারো। আপা কেন এমন করছো? গুড মর্নিং। গুড মর্নিং। এগুলোকে এক্সিবিশনে দেওয়া হয়েছে? জি। দেখি। সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ অনেক। বিনিয়াপি আর্ট গ্যালারির পরিবেশনা। গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। আমাদের ইনভাইটেশনগুলো এসেছে? এরই মধ্যে জেল এরিলদিস লেবার কোর্টে একটা লসুট দায়ের করেছে। কে এটা? ট্রায়াল পিরিয়ড থেকে বাদ পড়েছিল। একজন আর্কিটেক্ট, ব্লন্ড চুল ছিল। চিনি না তো। যে মহিলাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, লয়ারের সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, মিস্টার ইসমাইল আপনাকে জানাতে বলেছিলেন। আচ্ছা, যা ভালো মনে হয় করুক। করিম, চলো কফি খেতে খেতে কথা বলি আমরা। মিস্টার মতিন, আমরা তো এ নিয়ে আগেই কথা বলেছি। না, আমি আমার সিদ্ধান্ত বদল করব না। বেশ, আমার মত বদলাবে না, কিন্তু শুক্রবার আমরা কথা বলতে পারি। আমার অনেক কাজ আছে, সম্ভব না। ভালো থাকবেন। হায় আল্লাহ। আরেকটা ঠিকাদার তাই না? হ্যাঁ, টিকে কনস্ট্রাকশন। আমি বারবার করে না বলছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না, শুধু দেখা করতে চাইছে। হ্যাঁ, স্কাই টাওয়ার প্রজেক্টে কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। সব ঠিকাদারই এই প্রজেক্ট থেকে কিছু না কিছু ভাগ যাচ্ছে। আজ তোমার কি চলছে? কিছু না। মিস্টার করিমের সাথে কোনো সমস্যা? জীবনটাই তো একটা সমস্যা। মিস্টার করিমের সাথেও কিছু মিলছে না, কোনো কিছুই মিলছে না। অসহ্য। কেউই তার ইচ্ছা মতো কিছু করতে পারে না। আর বলো না, আমার বিরক্তিকর বোন এসে বসেছে। তোমার আবার কি? আর আমি এতটাই ক্লান্ত যে সব ফেলে চলে যেতে চাই। আমাদের অবস্থা দেখো, কে কাকে সান্ত্বনা দেবে তারই ঠিক নেই। কিছুই বুঝতে পারছি না। আল্লাহ জানে আমাদের কি হবে। তো কি চিন্তা করেছো করিম? এই ঝামেলাটা আর কতদিন চলবে? নূর, তুমি কি জানো এই ঝামেলাটা তোমার জন্যই? করিম, ঠান্ডা মাথায় কথা বলো। আমি সেটা খুব ভালোভাবেই পারবো। তুমি কি পারবে? করিম, আমার জীবনে 3 জন গুরুত্বপূর্ণ মানুষ আছে, তার মধ্যে একজন তুমি। না, শেহেরজাদ আসার পরে 4 জনের একজন হয়েছে। একসময় সেরা 2-এ ছিলাম, 1 নম্বরেও ছিলাম। ফরিদা আন্টি আর মাও আমার থামো সামনে না ছিল। করিম, বাদ দাও এসব। কখনো নিজেকে আমার জায়গায় রেখে দেখেছো? দেখেছো কখনো? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তোমার জায়গায় আমি থাকলে আমি করিমকে বেছে নিতাম। আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়েছি শুধুমাত্র আমার বন্ধুর জন্য। যখন ছেড়ে দিয়েছিলাম কি বলেছিলাম? যদি আমি তোমার রাস্তায় চলে আসি, সরে যেতে বলো আমাকে, সরে যাব। কিন্তু শেহেরজাদ রাজি হয়নি, কখনো রাজি ছিল না, আর হবেও না। হবেই। যদি না হয়? শেহজাদের আশা ছেড়ে দাও। কেন? আরে ছেড়ে দাও।
কিন্তু কেন সেটা তো বলবে। কারণ শেহরজাদ আমাকে ভালোবাসে, আমি জানি। কিন্তু দেখে এমন কিছু মনে হয় না। দেখো, আমরা দুজনেই যথেষ্ট চেষ্টা করেছি, এবার ছেড়ে দেওয়া উচিত। আর মাঝে মধ্যে একটা শব্দ শুনি যে আমাদের কেউই জিতবে না। যদি আগে বলতে তাহলে এমন কিছু করতাম না। আমি বলেছিলাম। এই ক্লাসে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে না? না, তুমি গাড়ি কিনেছো? একটু ওল্ড মডেল, কিন্তু গাড়িটা ভালোই চলে। আচ্ছা তাই? গাড়িটা তো অনেক সুন্দর। চলো কোথাও ঘুরে আসি। এখন তো ক্লাস আছে। তোমরা টার্কিশ ক্লাস করবে? ক্লাসটা খুব বোরিং লাগে। ঘুরে আসি, ভালো লাগবে। চলো বিচে নাস্তা করেই চলে আসবো। যাবে নাকি? গত সপ্তাহে তো করিনি, কিন্তু এসে ম্যাথ ক্লাসটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ম্যাথ আমি শিখিয়ে দেব। চলো এবার। কত সিরিয়াস তোমরা। বাজেট নিয়ে আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে, তবে এটাতেই চলবে। আচ্ছা ঠিক আছে। বেনু আর আমি মিলে এটা বের করেছি। হ্যাঁ, এত এনার্জি আপনারা কিভাবে পান? ঘুমানোর আগেও কাজ করেন? ঘুম আবার কি জিনিস? আপাতত এটুকুই, সন্ধ্যার দিকে আরো কিছু ডিটেল দেখাতে পারবো। আপনারা সেরা। সন্ধ্যার পরে তাহলে একটা মিটিং রাখি। নূর স্যার, কার কোম্পানি থেকে লোক এসেছে, আপনাকে খুঁজছে। ও, ভুলে গিয়েছিলাম। কি যেন করব? জানি না, কথা বলো গিয়ে। ওনাদের মিটিং রুমে নিয়ে যান, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার। ওই হোল্ডিংটা কি গাড়ির বিজনেসের? না, ঠিক তা না। আমাদের এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমাদের সাকসেসফুল অফিসার আর সাইট চিফদের গাড়ি বরাদ্দ দেয়া হবে। মজা করছেন নাকি? না, আমি সিরিয়াস। আপনি, শেহরজাদ, মিস্টার ইয়াসিন সবাই গাড়ি পাবেন। কংগ্রেস অ্যান্ড কালচারাল সেন্টার অনেক বড় বিজনেস, সামনে আরো অনেক কিছুই পাবেন। এখন থেকে আর ট্যাক্সি না পাওয়ার অজুহাত দিয়ে অফিস মিস করতে পারবেন না। মিস্টার করিম, সেটা আবার কবে করলাম বলুন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনি এখন যেতে পারেন। দেখুন অবস্থা, এখন কি করবেন? এটা ঠিক করতে অনেক টাকা লাগবে। ইন্স্যুরেন্স আছে? না ভাই, গাড়ি আমি গতকালই কিনেছি। ভালো, তাহলে পুলিশ ডাকি? আমরাই মিটিয়ে ফেলি, পুলিশকে ডাকার কি দরকার? ঠিক আছে, তাহলে 5,000 টাকা বের করেন। আপনি অনেক বেশি চাচ্ছেন ভাই। বেশি তো এখানে একেবারে ভেঙে ফেলেছেন। আমি চলে যাচ্ছি। কি বলছো? আমরা গণিকে রেখে চলে যাব? অ্যাক্সিডেন্ট সে করেছে, আমরা তো আর করিনি। ঠিক আছে, চলো। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেব। গনি, আমরা যাচ্ছি। কোথায়? ম্যাথ ক্লাসটা ধরতে হবে। এখন আমরা যাই। এটা ঠিক করছো না। ওকে, টাটা। বাই বাই। অনেক হয়েছে, এবার আমার টাকাটা আমাকে দিয়ে দেন, তারপর বাকি সব। ভাই কেন আমার সাথে এমন করছেন? এখন কি করব? আলী কামাল ভাইকে ফোন দিয়ে দেখি। কত কে যে হচ্ছে এখানে, কাজ করে আর শান্তি পাই না। মানে হচ্ছে এই মেয়েরা কাগজে 2টা লাইন আঁকার জন্য গাড়ি পেয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন সুবিধা পাচ্ছে ওরা? দেখুন, মিস্টার সারোরও তো গাড়ি পাচ্ছে। আপনি এসব বুঝবেন না, এগুলো সব কিছুই লোক দেখানো। মিস আয়েশা, তারা দুজনেই প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমি ফাইন্যান্স ম্যানেজার। আমাকে অফিসে আসলে নিজের গাড়ি কেন নিয়ে আসতে হবে? আমি সারাদিনই অফিসে থাকি। আর আপনি, আপনার গাড়ি কোথায়? গ্যারেজে অনেক গাড়ি আছে, চাইলেই আমি নিতে পারি। এটাকে কি গাড়ি দেওয়া বলে না? অবিশ্বাস্য, কখনোই বুঝবেন না। এটা নিয়ে কি শুধু আমিই ভাবছি? এর পিছনের কারণটা আমি জানি, সব জানি। কি খবর? ভালোই। আপনার কি হয়েছে? তেমন কিছু নাই ইয়াসিন সাহেব। কি আর হবে, এই কোম্পানিতে অনেক দয়াবান কেউ রয়েছেন। শেহজাদ আর বেনু কিছুদিন আগে এসেও নতুন গাড়ি পেল, কিন্তু আমরা যারা নিজেদের রক্ত খাম করে এক করে দিলাম তাদেরকে বস দেখতেই পায় না। আয়শা, যদি আপনার কোনো সমস্যা থাকে বসের দরজায় নক করুন, ভিতরে ঢুকুন আর তাকে আপনার সমস্যার কথা বলুন। উস্কানি দেয়া বন্ধ করুন। সময় হলেই সব বুঝতে পারবেন ইয়াসিন সাহেব, চিন্তা করবেন না। মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, এর পরিণতি ভালো হবে না।
এই গাড়ির ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না। কেন শেহরজাদ? আমাদের অধিকার ছিল এটাতে। অন্য কোম্পানিতে গেলে আমরা আরো অনেক কিছুই পেতাম। বলিনি এটা আমাদের অধিকার না। অবশ্যই অধিকার, আমরা অনেক বড় একটা প্রজেক্ট সামাল দিচ্ছি, তবুও কি জানি না, কিন্তু ভালো লাগেনি। ফোনটা ধরুন। উফ, ফোন না ধরলে আবার দাও। অনেকবার ফোন দিয়েছি, ফোনটা ধরছেই না সে। এভাবে কিছুই হবে না, এবার পুলিশ ডাকতে হবে। আর একটু সময় দিন, আমি তো চেষ্টা করছি। আধা ঘন্টা ধরে আপনি চেষ্টা করেই যাচ্ছেন, আমার টাকা দিন। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার দুলাভাইয়ের কার্ড দিচ্ছি, আপনি কথা বলে নিন। কার্ড মানে? এই কার্ড দিয়ে আমার কোনো কাজ হবে না। রাখুন, আপনার লাইসেন্সটি দিন। কি? ওগুলোও দিন। সব আমার কাছে থাকবে, যখন আমি টাকা পাবো তখন এসে নিয়ে যাবেন। ভাই, কেন আমার সাথে এমন করছেন? আপনার ভাগ্য ভালো, আপনাকে পুলিশে দেয়নি। আপনি রাগ দেখালে প্রথমেই পুলিশ ডাকতাম। হায় আল্লাহ। বেনু কি ঠিক করছে? হ্যাঁ, আমি হলে তোমার চেহারাও দেখতাম না। তুমিও এভাবে বলছো? বলবোই তো। তুমি ওর বয়ফ্রেন্ড কিনে নিয়েছো, আর কি করতো? এগুলো সব বাজে কথা, আমি কিছু করিনি। আচ্ছা বলো তো, আনিস বেনুকে ছেড়ে তোমার সাথে প্রেম করেনি? এখানে আমার কি দোষ? কি করার ছিল? আনিস আমার সাথে থাকতে চেয়েছিল। আমি কি তোমাকে চিনি না? তুমি তো ওকে ফোন দিয়ে কান্না করতে, তোমার কষ্টের কথা বলতে বলতে সুইসাইড করবে। এভাবেই তো তোমার প্রেমে ফেলেছো। সে বেনুকে যথেষ্ট ভালোবাসতো না, আমি আমার বোনকে বাঁচিয়েছি। ওহ, তুমি এভাবে বলছো, বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ তাই, কিন্তু একটা ছেলে যদি এতটুকুতেই গলে যায় তাহলে সে কখনোই আমার বোনের যোগ্য না। যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না। আমার অপরাধ বোধ হয়। তোমারও অপরাধ বোধ হয় নাকি? অবশ্যই, ওর জন্য আমাদের দু বোনের মধ্যে সমস্যা শুরু হয়েছে। ও আমাকে ক্ষমা করবে না। অফিসে কি কোনো ল্যান্ডফোন নেই? এমন ছোটোখাটো ব্যাপারে সেলফোন থেকে কল দিয়েছো কেন? আমি তো এখন অফিসে না বাবা। তাহলে এখনই অফিসে যাও আলী কামাল। স্টক পোস্টিংগুলো দেখতে ভুলবে না। ঠিক আছে বাবা, আমি দেখছি। একসাথে বেশি মাল যেন না তোলে। তাদেরকে বলো সাবধানে তুলতে। আমি খেয়াল রাখছি বাবা, চিন্তা করবেন না। কাজটা শেষ হতে সময় লাগবে, অনেক রাত হয়ে যেতে পারে। আমার জন্য চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করব না। আস্তে সাবধানে নিয়ে যান। আমাকে এখানে থাকতে হবে, চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। ঠিক আছে, সাবধানে থেকো। দুলাভাই আজ আসবেন না? না, আজ ফ্যাক্টরিতেই থাকবে। কি হয়েছে? না, কিছুই না। আমি ওপরে যাচ্ছি। গনি আগে খেয়ে তারপর উপরে যাও। জি, আমি হাত ধুয়ে এখনই আসছি। গনি আর আলী কামাল কিছু একটা করছে, পরে জানা যাবে। তুমি অযথাই সন্দেহ করছো বোরহান, ওরা আবার কি করবে? ঠিক আছে ঠিক আছে। বৌমা কেমন আছে? কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন নেই ওর। কিছু একটা হলেই কান্নাকাটি শুরু করছে। ডিনার রেডি মিস্টার বোরহান। চলো নাদিয়া, বাচ্চাদেরকেও ডাক দাও। কেন, কি হলো? কনসেপ্ট প্রজেক্ট তৈরিতে আর কতদিন সময় লাগবে? সর্বোচ্চ 1 মাস। ফাইনাল প্রজেক্ট 1 মাসের কাজ। এই প্রজেক্টটা তাহলে একজন আর্কিটেক্টের কাছেই দেই। আপনি পারবেন না শেরজাদ? পারবো, কিন্তু সেটা শুধু শুধু সময় নষ্ট হবে। আমাদের যথেষ্ট স্টাফ নেই, এত ঝামেলা করা ঠিক হবে না। তাহলে প্রজেক্ট ইন্সপেকশনটা কিভাবে করব ভাবছিলাম। আমি ফোয়ারা কনসার্ট হল আর ফেয়ার গ্রাউন্ড দেখছি, এদিকে শেহরজাদ হোটেল আর মার্কেট দেখবে। ভালো। স্যার, আপনাদের খাবার এসেছে। ও, ভুলেই গিয়েছিলাম যে খাবার অর্ডার দিয়েছি। তাহলে ফেরত দিয়ে দেব? না, থাক। আপনি কি এখন বের হবেন? হ্যাঁ, দেরি হয়েছে, যাওয়া উচিত। ঠিক আছে, চলুন। তো তোমাদেরকে গুড নাইট। আমাদের ভাগটাও খেয়ে নিও। গুড নাইট। কামিল, গুড নাইট। গাড়িটা বের করো। আচ্ছা। নূর হায়াত, কিছু বের করতে হবে না। যেহেতু রুমের মালিকই থাকবে না,
আমি তাহলে ডিনারটা বেনুর সাথে বাইরে করব। ঠিক আছে স্যার। আমাদের গাড়ি দেয়া নিয়ে হোল্ডিংয়ে ঝামেলা শুরু হতে পারে মিস্টার নূর। এ কথার মানে কি? এই সিদ্ধান্ত নিয়ে আয়েশা খুব একটা খুশি না। আমি কাকে গাড়ি দেবো সেটাকে আয়েশার কাছ থেকে শুনতে হবে? অবশ্যই সেটা করতে হবে না, কিন্তু আমি চাই না আপনি ট্যাক্সিতে করে যাওয়া আসা করেন। আমার এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? অবশ্যই আমিই নেব, কারণ আমি আপনার ভালো মন্দ নিয়ে চিন্তিত। সরি, কিন্তু এটা ভালো ম্যানেজমেন্টের উদাহরণ না। আমি আপনার ম্যানেজার না, আপনার কোনো ম্যানেজারের প্রয়োজনও নেই। ব্যক্তি জীবনে আপনি আমার কোম্পানির এমপ্লয়ি না, বুঝেছেন? মিস্টার নূর, প্লিজ, আমরা কি শুধু কলিগ থাকতে পারি না? আমি তো এরকম প্রমিস করিনি। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকের ডিনারটা তাহলে বাইরে করি না? চলুন তাহলে। কাজ নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। কাজের কথা এখন নিষিদ্ধ। কথা বলবো জীবন নিয়ে, দুনিয়া নিয়ে, সমুদ্র নিয়ে, কোনো গ্রীষ্মকাল বা ভ্যাকেশন নিয়ে। অবশ্যই। থ্যাঙ্কস। কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। শেহজাদ, আর না বলো না। আমি তো বলেছি আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি 1000 বার না বলো তবু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু কেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমার ফিলিংসের কোনো দাম নেই, তাই না? শুধু তোমার ফিলিংস ইম্পর্ট্যান্ট। তুমি আমাকে ভালোবাসো, সেটাই যথেষ্ট। কারণ তুমি জীবনে যা চেয়েছো তাই পেয়েছো। ভুল বলেছি? আর কে কি ভাবলো, কি চাইলো, তার কোনো মূল্য নেই তোমার কাছে। ঠিক বলিনি মিস্টার নূর? তুমি যা চাও সেটাই করো, আর কোনো কিছুরই পরোয়া করো না। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? না। তুমি কি ভেবেছো যেটা আমি বিশ্বাস করব? তুমি খেয়াল করেছো তুমি এখন আমিই করছো। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা অন্যভাবে করছি। তুমি কি বলতে পারবে যে তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। আমি একতরফা প্রেমে বিশ্বাস করি না শেহজাদ। ভালোবাসা মানে দুটো পক্ষের সম্মতি থাকতেই হবে। শেহজাদ, আমি সত্যিই ভালোবাসি তোমাকে, কিন্তু এবার কথাটা তোমার শুধু ঠোঁট দিয়ে না, মন থেকে বলো। আমরা এবার যেতে পারি?